সোলো সার্ভাইভার from Zalvege Miraz but Mr. Tripolar এবার যেন মুশফিক গেমিং এর সাথে যুদ্ধে জড়াবেন। এবার সোলো সার্ভাইভার 3-1 আর হামলা চালাতে চায়, এবার তাকেও ধ্বংস করবেন। কোন শিল্ডার ইউজ এন্ড কোন শিল্ডকে ব্রেক ডাউন করতে চায়। মুশফিক এগিয়েছে, একা মুশফিক অনেক দূরে গিয়ে যাবেন। প্রিন্স এবার সাপোর্ট প্রোভাইড করতে চায়, ব্লাডের এক দৃশ্যে মুশফিক বেঁচে থাকা যায় বাট কুচুচ ওয়াট আ ফ্ল্যাঙ্কিং দ্যাট ওয়াজ, ওয়াট আ এইম দ্যাট ওয়াজ। খুব দ্রুত একটা পারফেক্ট এইম মেক করেছেন। বাট এবার যেন আজিম গেমিং এর সোলো সার্ভাইভার আর 888 নাজিমকে দেখতে পাবো পিছিয়ে পড়বে। প্রিন্স পালিয়ে যেতে চায়, নিজেকে লুকিয়ে রাখতে চায়। মিস্টার ট্রিপোলার বোধহয় প্রিন্সকে স্পট করেছে কিনা। এবার পিছন সাইড থেকে মিস্টার প্রিন্স এবার সোলো সার্ভাইভার একটু গুটি গুটি পায়ে হারিয়ে যাবে। বাট এবার যেন আজিম গেমিং এর উপর হামলা চালিয়ে যাবে। ব্লেড টেক ডাউন নিবেন, কিলটাকে যুক্ত করবেন, সেইকারের শট কানেক্ট করবেন। বানি 344 এবার শুভর উপর হামলা করেছে। বাংলাদেশ টপন যুদ্ধে জড়িয়েছিলেন এই ব্যাটেলটায়। আজিম গেমিং হামলা চালিয়ে মিস্টার ট্রিপোলারকে টেক ডাউন নিয়েছে। বাট থ্রো বলসের ঘাটতি রয়েছে। ব্লেড এগিয়ে যাবে, দুর্ধর্ষ সাহসিকতার প্রমাণ দিতে চলছে আজিম গেমিং। এবার নড়ে চড়ে বসবে, ব্লেড হামলা চালাবেন ইউএমপি হাতে, এবার বিদায় নিবে। ব্লেড says no more to আজিম গেমিং। মিস্টার ট্রিপোলারকেও রেস্কিউ করেছেন। বাট এবার মুশফিক গেমিং এর সোলো সার্ভাইভার প্রিন্সকে স্পট করা হয়েছে। এবার এই প্রিন্সকে ধ্বংস করার জন্য যেন আরো একবার কুট্টুস এগিয়ে যাবে। এই স্নাইপার প্লেয়ার শটে এগ্রেসিভ হবে, রাগান্বিত হয়েছে, হামলা চালাতে চায়। বাট প্রিন্স যেন হাই গ্রাউন্ড থেকে লোয়ার গ্রাউন্ডে আসতে চায় না। রাইহান রয়েছে, ফ্রিকার ইটস আ 1v1 সিনারিও। M59 হামলা চালাবেন। এবার ফ্রিকার যেন লবি ছেড়েছেন। বাংলাদেশ টপ আরো একবার মাথা চারা দিয়ে উঠতে চায়। রাদের উপর হামলা চালাবে। রাদের মানে দুটো ইনফ্লুয়েন্সার রয়েছে, একা রাফিম ঝাঁপিয়ে পড়েছেন। বাট রাদের এগ্রেশনের মধ্যে দিয়ে রাফিম একটু পিছিয়ে পড়বে। এবার এগিয়ে যাবে বিল্লু। এবার বিল্লু তার তরফ থেকে ক্যারেক্টার স্কিলের ইউজেসটা চালাবেন। মানিককে উপর টার্গেট করবে কিনা, রাইহান এগিয়ে যাবে। এবার খতরো কা খিলাড়ি হামলা চালাবেন, বাদকে ধ্বংস করেছে। মানিকের বিদায়। বাংলাদেশ টপ ওয়ান বোধহয় আরো একবার ফিরবে। বাট বানি 444 এই ম্যাচে যেন অনেক বেশি এগ্রেসিভ হয়ে উঠেছে। গত ম্যাচের কনফিডেন্সটাই বোধহয় এই ম্যাচে কাজে লাগাচ্ছেন তারা। অবভিয়াসলি, এবং এই মুহূর্তে তারা কিন্তু আরো ভালোভাবে এগিয়ে যাচ্ছেন। রোস্টেড গেমিং এর শট কানেকশন, নকটার্ন বের করার ট্রাই, আরো একবার চার্জ করছেন, কিল তুলে কনফার্ম করার চেষ্টা। সে চান জাম্প করবেন, একাই উঠতে পড়ে লেগেছেন সেখান থেকে কিল গুলো বের করার জন্য। সে চান নিচে মেতে উঠবেন কিনা, জাস্ট অবভিয়াসলি নিচে মেতে উঠবেন, কিলটা কনফার্ম করে ফেলবেন। রোস্টেড গেমিং এর হয়ে আজকের দিনে আবারও ফিরে আসার গল্পগুলোই তারা দেখতে চাচ্ছে। একটি ভালো ইনিশিয়েটিভ মুভ, একটি ভালো কিল গুলো সিকিউর করা ট্রাই। হো 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 হোয়াট আ পারফরম্যান্স। এন্ড রোস্টেড গেমিং টেকস আদার কিলস। এন্ড এই জায়গা থেকে খুবই দুর্দান্ত, খুবই অতুলনীয় একটি পারফরমেন্স দিয়ে ফেললেন। কতটা যে ডেঞ্জারাস গেম প্লে দিলেন তারা, সেটাই দেখে বোঝা যাচ্ছে আজকের দিনে একটি সেরা পারফরমেন্স দেওয়ার মাধ্যমে তারা কামব্যাকটা দিয়ে ফেলবেন। রোস্টেড গেমিং গট 10 এলিমিনেশন, বাট আরো কিছু এলিমিনেশন তাদের তরফ থেকে আমরা দেখতে চাই, আরো কিছু কিলস আমরা কিন্তু তাদের তরফ থেকে দেখতে চাই বলে। রোস্টেড গেমিং 10 এলিমিনেশন নিয়ে আসেন, বাট রোস্টেড গেমিং নকডাউন হয়ে যাবেন। মেকো দ্য লাস্ট ম্যান সার্ভাইভিং। এইবার তার উপর প্রেসার পারসুইট হয়েছে, বাঁচবেন কিনা মেকো সেই পর্যন্ত, ও কাজের কাজ করেছেন। রোস্টেড গেমিংকে কল করে দিয়েছেন, বা তার উপর একটা অলমাইটি পুশ